আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। অনেক মেহমান আসবে, তার আয়োজন চলতেছে আজকে। যাই হোক, দেখেন অনেক সুন্দর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে অসাধারণ লাগে। আর একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে পরে পেঁয়াজ মরিচ দিয়ে যদি হাতে মাখিয়ে ভর্তা করা হয় তাহলে তো আর কথাই নেই, খুব মজা লাগে। যাই হোক, একদিন করে আপনাদেরকে দেখাবো। দেখেন বাগদা চিংড়িগুলো কত সুন্দর তরতাজা মনে হইতাছে, কালারটাও সেরকম রয়েছে। অনেক সুন্দর চিংড়ি মাছ এইগুলো দিয়ে আজকে তো মালাইকারি রান্না হবে। আরও মাছ আছে দেখেন, এই যে বড় দুইটা ভেটকি মাছও বলতে পারেন, পাতারি মাছও বলতে পারেন। এটা প্রায় 1.5 কেজি, আর একটা আছে 1/2 কেজি। ছেলেকে বললাম অনেক বড় মাছ আমি কাটতে পারবো না, তোমার বাবা তো বাজারে গিয়েছে, এখন তুমি একটু কেটে দাও। ছেলেও বড় মাছ দেখে রাজি হয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে। আর ওর বাবা আসছে বাড়িতে, এই জন্য সবাইকে দাওয়াত দিয়েছি। যাই হোক, ছেলেও মাছ কাটতে কাটতেই ওর বাবা চলে আসছে, এসেই তো দিল বগা। বলতেছে যে তুমি কি মাছগুলো কাটতে পারবা, সাইজ করতে পারবা, শুধু শুধু বসে হাতে ময়লা লাগাতেছো, উঠো আমি কেটে দিব, আমি প্যান্টটা চেঞ্জ করে আসি, আমি কাটবো। আর যাই হোক, এই যে জ্যান্ত বড় ট্যাংরা মাছ পেয়েছে, তাই বলতেছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন রান্না করবা। ট্যাংরা মাছগুলো লাফালাফি করতেছিল, তাই দেখে নিয়ে আসছি। আর সবুজ শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করবা। আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। কারণ সে ব্যাচেলার থাকে, একাই রান্না করে খায়, কিন্তু বেচারি মাছ রান্না করতে পারে না। আর এতটাও কষ্ট হয় না। ওনার অফিসে দুপুরে লাঞ্চ দেই, ওইখানে দুপুরে খাওয়া দাওয়া অনেক ভালো হয়। প্রতিদিন 4 ভাগের সবজি মাছ মাংস দিয়ে ভর্তা দিয়ে খাবারের ব্যবস্থা আছে। যাই হোক, এই যে ড্রাগন নিয়ে আসছে, তারপরে পেয়ারা, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, অনেক বাজার নিয়ে আসছে। আসলে স্বামী না থাকলে সঠিক মতন বাজারও হয় না, খাওয়াও হয় না। আর ঢাকায় থাকতে তো প্রতিদিন ফোন করে বলতো কী লাগবে, সেইভাবে বাজার নিয়ে আসতো। আর এখানে যদিও অনেক প্রয়োজনীয় বাজার থাকে, তারপরেও যেতেও ইচ্ছা করে না, নেসতেও ইচ্ছা করে না, শুধু হয় খাওয়ার কষ্ট। বাজারগুলো অনেক দিন পরে অনেক বাজার দেখে অনেক ভালোই লাগতেছে। আর আমার ছেলের অবস্থা দেখেন, সারা ঘর তো আশ্বাস করে ফেলছে, ওর গায়েও। এই যে মাও চলে আসছে, ওর বাবা এই যে মাছ কাটা শুরু করে দিয়েছে। এর ভিতরে আমিও কেটে নিয়েছিলাম বাগদা চিংড়ি, ছোট চিংড়ি, ট্যাংরা মাছগুলো কেটে নিয়েছি। আর ওর বাবা এসে যে বড় মাছটা কেটে দিয়েছে, সব সময় হেল্প করে, বড় মাছ কাটে, তারপরে মুরগি কেটে দেয়। এগুলো আমি আসলে অতটা পারি না, ওই ভালো পারে। এখন এই মাছটা কাটা হয়ে গেলে আমরা রান্নাও শুরু করে দিব। আসলে অনেকটাই বেজে গিয়েছে, অনেক মেহমান আসবে। মেহমান আমার ভাই, ভাবি, এই যে আরও মেহমানও চলে আসছে। এটা আমার ভাগ্নি, তারপরে একটা আছে আস্তির মেয়ে। যাই হোক, এই যে আমার নাচ ছেলে, মানে বোনের নাচ ছেলে হলে তো আমারও নাচ ছেলে। যাই হোক, ওরা আসার সঙ্গে সঙ্গে পেয়ারা ড্রাগন কেটে দিলাম, ওরা খাইতেছে। আর এর ভিতরে আমরা রান্নাও শেষ করেছি। রান্নাগুলো নাই বা দেখালাম, ভিডিও অনেক বড় হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারি, ট্যাংরা মাছ দিয়ে বেগুন, তারপরে শাক ভাজি, মুরগির মাংস। আর এই যে বড় মাছ দেখাইছিলাম, ওইটা একটু ঝোল করছিলাম, মানে ভুনার সে একটু পাতলা ঝোল। এই মাছটাও এরকম করলে অনেক মজা লাগে। যাই হোক, অনেক মেহমান আসছিল, মেহমানরা দই আর আরসিনে আসছিল। আর খাওয়াটা নাই বা দেখালাম, অনেক মানুষ একসাথে হলে আসলে ভিডিও করতে আমার লজ্জা লাগে ওইভাবে, এই জন্য ভিডিও করা হয়নি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।